যারা নিরাপত্তা ব্যাপারে আবেদন করবে হয় তাদেরকে লাইসেন্স দিবে, অস্ত্রের লাইসেন্স, অথবা আরেকটু গুরুত্বপূর্ণ হলে তাদেরকে গানম্যান সহ অস্ত্র দেবে। বাংলাদেশে তারেক রহমানের একটা নিরাপত্তার বিষয় আছে, সেটা দেখা গেছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। এসএসএফ না দিলেও অন্যান্য সামরিক, অন্যান্য বেসামরিক, পুলিশ, র্যাব, বিজিবি, যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী সদস্যরা তারা একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে, যেটা বলা যায় যে এ যাবৎকালের এটা নজিরবিহীন। এখন জামাত, এনসিপি, বিরোধী রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে কিন্তু এই প্রশ্নটা সামনে আনছে। ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে বলেছে যে এটা লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। তার মানে তারেক রহমান এরকম নিরাপত্তা পাবে, একটা পারসেপশন মানুষ পাবে যে মনে হচ্ছে যে বিএনপি ইতিমধ্যে ক্ষমতায় আছে। তো এখন এই নিরাপত্তার ইস্যুটা কিভাবে সমাধান হবে? সরকারের পক্ষ থেকে যেটি হয়েছে যে যারা নিরাপত্তা ব্যাপারে আবেদন করবে হয় তাদেরকে লাইসেন্স দিবে, অস্ত্রের লাইসেন্স, অথবা আরেকটু গুরুত্বপূর্ণ হলে তাদেরকে গানম্যান সহ অস্ত্র দেবে। কিন্তু সেটা তো শুধু গানম্যান বা অস্ত্রের লাইসেন্স, কিন্তু তারেক রহমানকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি কি এই নির্বাচনে এই প্রশ্নটা উঠাবে না? নিশ্চয়ই উঠাবে। আমি জানি না ঠিক এই মুহূর্তে তারেক রহমানের নিরাপত্তাটা অবশ্যই, কারণ এই নিরাপত্তার প্রশ্ন আছে বলে অনেকে মনে করেন যে তারেক রহমানের বাংলাদেশে আসা বিলম্ব হয়েছে। এমনকি তার মায়ের চরম অসুস্থতার পরও তিনি একটা বার্তা দিয়েছিলেন, সেই বার্তায় তিনি বলেছিলেন যে তার বাংলাদেশে আসাটা তার একার উপর নির্ভর করে না। তার মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি সমাধান সরকারকে করতে হবে, তারপরেই তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং তারপরেই সরকার নড়ে চড়ে বসে এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে সরকার যখন যাকে মনে করবেন যে তার নিরাপত্তার ব্যাপারে থ্রেট আছে, সর্বোচ্চ নিরাপত্তা তখন প্রোভাইড করবে। এবং বিষয়টা তাই। এবং নিরাপত্তার বিষয়টা প্রোভাইড করাতে তারেক রহমান নিজে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। সেটা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এখন কথা হলো, দেশব্যাপী তারেক রহমান তো সফর করবেন এবং তখনও সেই নিরাপত্তাটা যদি না থাকে তাহলে কিন্তু শঙ্কার ব্যাপার। এখনো তারেক রহমান যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গায় নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু ফাইনালি যখন নির্বাচনী প্রচার অভিযানে যাবেন তখন কি হবে? তখনও যদি এই নিরাপত্তাটা বহাল থাকে তাহলে কিন্তু বিরোধীরা এই প্রশ্নটা তোলার চেষ্টা করবে যে লেভেল প্লেইং ফিল্ড। এই প্রশ্নের আসলে সমাধানটা কি আমি এখন বুঝতে পারছি না। যে তারেক রহমানের নিরাপত্তাও দরকার আছে, আবার বিরোধীদের যে লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা যে প্রশ্নটা তুলছে সেটারও বা কি জবাব হবে? তো আমার ধারণা যে এই রাজনীতির এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত প্রশ্নটি রাজনৈতিকভাবে সমাধান হলে তাহলে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।